হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। একটু গরমটা পড়েছে জাস্ট, তো গরমে তোমরাও ভালো থেকো। আর আজকে আমি একটা টিপস নিয়ে এসেছি। টিপসটা হলো ধনেপাতাকে কীভাবে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। ধনেপাতা শীতকালে প্রচণ্ড পরিমাণে পাওয়া যায়, এক আঁটি 5 টাকা করেও পাওয়া যায়, কিন্তু গরমকালে তার বড্ড দাম হয়ে যায়। তো সেই হিসেবে ধনেপাতাকে আর কীভাবে 1 বছরের জন্য স্টক করে রাখা যায়, বাজারে সেরকম পাওয়াও যায় না। তো তার জন্যে এই ধনেপাতাগুলোকে আমি আগে বেছে নিলাম, ভালো করে বেছে পরিষ্কার করে নিলাম, যাতে পচা কালো পাতা যাতে না থাকে। বেছে নিয়ে ভালো করে তারপরে গোড়ার শিকড়গুলো সব কেটে ফেললাম। কেটে একটা জায়গায় সব রেখে ভালো করে পরিষ্কার ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে ফেললাম। ধুয়ে 2-3 বার ধরে ধুয়ে তারপরে আমি একটু গরম জল করেছিলাম, গরম জলে আরেকটু ধুয়ে নিয়েছি, কারণ রাসায়নিক সার ফার দেয় তো তার জন্য ভালো করে গরম জলে ধুয়ে নিলাম। একটু ধুয়ে নিয়ে ভালো করে আগে শুকোতে দিয়ে দিলাম, যে যাতে জলটা ভালো করে ঝরে যায় বা শুকিয়ে যায়। জলটাকে ভালো করে শুকিয়ে যেতে একটু মুছে নিয়ে ছোট ছোট করে কুচি করে কেটে তারপরে ছাদে আমি মিলে দিয়ে এসেছিলাম। তারপরে একদিন পরেই দেখি না ভালো করে শুকিয়ে গেছে, একদম মরমরে হয়ে শুকিয়ে গেছে। তো সেইটা 1 বছরের জন্য আমি স্টক করে রাখতে পারবো, বা যতদিন আমার লাগবে ততদিন আমি স্টক করে রাখতে পারবো। আর এমনি ধনেপাতাও ফ্রিজে 2-3 সপ্তাহ রাখা যায়। সেটা কি করে, সেটা ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। বেছে নিয়ে ভালো করে একটা কাগজে মুড়ে তাতে প্লাস্টিকের ভেতরে করে রাখতে হবে। আর নয় একটা প্লাস্টিকের টিফিন বক্স থাকবে, সেই টিফিন বক্সে কন্টেনারের ভেতরে ভালো করে রেখে ফ্রিজে রেখে দিলে আরামসে 2-3 সপ্তাহ ধনেপাতাটা ভালোভাবে থাকবে। আর যদি এমনি প্লাস্টিকে করে যদি আমরা রেখে দিই, দেখেছি পচে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, হেজে যায়, এরকম হয়। তো এরমভাবেই আমি ধনেপাতাকে সংরক্ষণ করে রাখি। আর 1 বছরের জন্য কীভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখা যায় সেই টিপসটাও বললাম। তোমরা চাইলে ট্রাই করতে পারো, এটা খুব ভালো। আর গরমকালে যখন ধনেপাতার অফ সিজন থাকে, তখন ধনেপাতাটা খুবই মানে কস্টলি, যেমন টাকাও পড়ে আর তেমন পাওয়া যায় না হট করে। তো সেই হিসেবে ধনেপাতা 1 বছরের জন্য এরমভাবে সংরক্ষণ করে রাখা যায়, ভালো থাকবে, পরিষ্কার থাকবে, মজমজে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সাবস্ক্রাইব। আমার চ্যানেলে ভিউ আসছে না, লাইকও আসছে না, শেয়ারও হচ্ছে না, সাবস্ক্রাইবও হচ্ছে না। তো তোমরা যদি না পাশে থাকো তাহলে সেটা সম্ভব নয়। প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা ভালো লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকো। আর যে টিপসটা বললাম সেটা অবশ্যই ট্রাই করো, কারণ এই টিপসটা খুব সুন্দর, ভালো। এটা সংরক্ষণ করে রাখলে 1 বছর তোমরা আরামসে তরকারিতে দিয়ে, ধনেপাতা আমরা কেন দিই, তরকারি দিয়ে স্বাদ, একটা সুগন্ধ জন্য, একটু টেস্ট হওয়ার জন্যই ধনেপাতা দেওয়া হয়। তো তার জন্য ধনেপাতা তো সবসময় পাওয়া যায় না, তার জন্য এরকম শুকিয়ে রেখে দিলে ঠিকই থাকে। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।